মধ্যপ্রাচ্যে ২,২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে। গতকাল শুক্রবার এবিসি নিউজের বরাতে আল জাজিরা জানায়, ওয়াশিংটন এই ২,২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে থাকা ৩টি যুদ্ধ জাহাজে মোতায়েন করার কথা ভাবছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, জাপানের ওকিনাওয়ার মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের নিয়ে আসা হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানায়। জর্ডানে থাকা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ রাডার ইরান ধ্বংস করেছে বলে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়টি সামনে এলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য অঞ্চলে যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় ২০১৭ সালে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর প্রতিবাদও হয় দেশটিতে। প্রতিবাদকারীদের ভয় ছিল এটি তাদের আরও বড় লক্ষ্যবস্তুতে পরিণত করবে। তাছাড়া এটা ওই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছিল চীন। এদিকে গতকাল শুক্রবার রাজধানী তেহরান সহ ইরানের খারাক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানের কেন্দ্রস্থলে খুব কাছাকাছি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খারাক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের মুকুটের মণি হিসেবে পরিচিত খারাক দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় দেশটির মধ্যাঞ্চলের অন্তত ৩টি স্থানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12। তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত ও সাইরেন বাজছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা শনাক্ত করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।